তো কারে ওয়াজ শোনাবেন? এই যে টাকাগুলি ধরেন সে লোকটা রাষ্ট্রীয় অর্থ চুরি করে সুইস ব্যাংকে পাঠাইলো, অথবা বেগম পাড়া সে বাড়ি বানাইলো, সে কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে? থাকবে না। লোকটা কি হবে? মারা যাবে। মারা যাওয়ার পরে সে আল্লাহর আদালতে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের মাঠে। আল্লাহ, আমি তার কাছে পাইতাম, সে আমার হক মেরে রেখেছে। হিন্দু যায় বলবে আল্লাহ আমারও হক নষ্ট করছে, বৌদ্ধ যায় বলবে আল্লাহ আমি নাগরিক ছিলাম আমার হক নষ্ট করছে। আলেম ওলামা সব কোয়ালিটির মানুষ সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ এই লোকটা আমার হক নষ্ট করছিল, একে বলেন আমার হক ফিরিয়ে দিতে। 18 কোটি মানুষের মামলা তার ঘাড়ের উপর দিয়ে চাপবে। কি বুঝলেন এবার বলেন তো এই লোকের পরিস্থিতি কিয়ামতের মাঠে কি হবে? যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই বিবির জন্য 18 কোটি মানুষের মামলা কাঁধে নিল, সেই মেয়েটা, সেই সন্তান, সেই বিবি কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। জিন্দগি বরবাদ, জিন্দগি বরবাদ, আখেরাত বরবাদ হয়ে গেল। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। 18 কোটি মানুষ মামলা দিবে সেই দিন। ফেরেশতারা দৌড়ে আসবে, রব এ বান্দার পাওনাদারের কোনো শেষ নাই। আল্লাহ কোটি কোটি মানুষ তার পাওনাদার। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, তার জীবনের যত নেক আমল আছে এই নেক আমল থেকে পাওনাদারদের পাওনা মিটাই দাও। পাওনা মিটাইতে মিটাইতে দেখা যাবে তার আমল নামায় কোনো নেকি নাই। ফেরেশতারা দৌড়ায় যাবে, মালিক তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই গো আল্লাহ, এখন কি করব? আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা ফেরেশতারা রে, পাওনাদারদের গুনাহগুলি এ বান্দার আমল নামায় চাপায় দাও। পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমল নামায় চাপায় দাও। সেই দিন পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমল নামায় চাপায় দেওয়া হবে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা জানো হাসরের মাঠে এই লোকটা সবচাইতে বেশি গরিব, যে ভুরি ভুরি আমল নিল কিন্তু জান্নাতে যাইতে পারল না। আমল নামা শূন্য হইয়া গুনার ভারিত্ব নিয়ে সে কবরে চলে গেল, সে ধ্বংস হয়ে গেল। তোমরা কি জানো কিয়ামতের ময়দানে ধনী কোন ব্যক্তি? আল্লাহর নবী ডাক দেয়া বললেন এই কথা। সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে ওই লোকটাই ধনী হবে। সে আমল নিয়ে কবর যাওয়ার পরে সে কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়ায় দেখবে বহুত পরিমাণ নেকি তার আমল নামায় জমা। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, রব এত আমল তো আমি করি নাই, আল্লাহ এত আমল কোথা থেকে আল্লাহ আসলো? আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি আমল করেন যা নিয়ে আসছো, কিন্তু তোমার আত্মীয় স্বজন, তোমার প্রিয়জন, শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করছিল। এই দোয়ার ফসলগুলি আমি বহুগুণে বাড়াইয়া আজকে অহুত পরিমাণে বাড়াই দিয়েছি। এটার নাম ইসালে সওয়াব।
ঈসাল সওয়াব, ঈসাল সওয়াব। জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠানো, জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠানো, এটার নাম ঈসাল সওয়াব, ঈসাল সওয়াব। কোরআন খতমের নেকি, নফল নামাজের নেকি, সাদকার নেকি, নফল হজের নেকি, দুয়ার নেকি, দুরুদের নেকি, এই ভালো আমলের নেকি, মাহফিলের নেকি, এই সমস্ত নেকিগুলি তোমার আপনজনেরা তোমার কবরে পাঠাইছিল। আমি মালিক বহুত পরিমাণে বাড়াইয়া তোমারে আজকে আমি আল্লাহ দান করে দিলাম। যাও বান্দা, তুমি জান্নাতে চলিয়া যাও। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله جوري لا إله লা ইলাহা, জিকির করি আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি গিয়ে নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আর দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ হাজিদের যাত্রা কাজালি পথের দ্বারে বৈশা থাকি গো,
হাজিদের যাত্রা কালী পথের দ্বারে বৈশা থাকিও আমার সালাম পৌঁছায় দিও আমার সালাম পৌঁছায় দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমার ওয়াজ করতেছিলাম, শেষ সহিহ বুখারীর কিতাবুল মাগাজির একটা ঘটনা বলতে চেয়েছিলাম। বাবা ক্ষমা ক্ষমা ক্ষমা, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা 99 জন মানুষ নিরপরাধ মানুষ মেরে ফেললো। আহা, তাদের অন্তর কত শক্ত ছিল। একটা কথা মনে করবেন, যারা মানুষ খুন করে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। যারা মানুষ মারে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায়, তারা ঘুমাইতে পারে না। এই জন্য দেখবেন তারা নেশা করে। কি কথা কর না কেন? তারা নেশা করে। ভাইজান খুব মনোযোগ দেন। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে কয়শো কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য নিরাপত্তার জন্য সৈন্য আছে কত? বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, রিজার্ভ টিজার্ভ দিয়ে মনে করেন 5 থেকে 7 লক্ষ হবে। পুলিশ টুলিশ দিয়ে আরে আবে এটা বিভিন্ন গোয়েন্দা বাহিনী টাইনি সব 10 লক্ষ হবে। এরপরে আপনি ভারতে যদি যান, এরকম সব কিছু মিলিয়ে পুলিশ টুলিশ দিয়া গোয়েন্দা টোয়েন্দা দিয়া মিনিমাম হলো আপনার 50 লক্ষ হবে। আপনি চীনে যদি যান তাহলেও 50 লক্ষের কম না। আমেরিকায় যদি যান তাহলে প্রায় কাছাকাছি সেম সেম। আপনি ইউরোপে যদি যান তাহলে প্রত্যেক দেশের লক্ষ লক্ষ আছে। সারা পৃথিবী যদি আপনি ঘুরে বেড়ান, সব পৃথিবীর সব সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা টোয়েন্দা দিয়া, নিরাপত্তা কর্মী আনসার ডিবি দিয়া এবং রিজার্ভ টিজার্ভ